ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা অথবা সেহরি খেলে রোজা হবে কিনা। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, এই তো রমজান মাস চলে আসছে এবং রমজান মাসে অনেকের সাথে এই বিষয়গুলো ঘটতে থাকে। দেখা যায় স্বামী স্ত্রী রাত্রিবেলা একান্তের সময় কাটিয়েছে, যার কারণে গোসল ফরজ হয়ে গিয়েছে, অথবা কোনো যুবক সিঙ্গেল তার রাত্রিবেলা নাইট মেয়ার হয়েছে, এই কারণে গোসল ফরজ হয়ে গিয়েছে, অথবা যে কোনো কারণবশত তার গোসল ফরজ হয়ে গিয়েছে। এখন যদি সেহরিতে উঠে ফ্যামিলির আরও মেম্বাররা থাকে তাদের সামনে যদি গোসল করে তাহলে এটা লজ্জার বিষয়। অথবা এমন হয়েছে যে এমন টাইমে তার ঘুম থেকে উঠেছে, এখন যদি সে গোসল করতে যায় তাহলে তার সেহরির টাইমটা শেষ হয়ে যাবে, সে সেহরি খেতে পারবে না। এই ধরনের যদি বিষয়গুলো হয়ে থাকে প্রিয় ভাই এবং প্রিয় বোনের আমার, তখন আপনি কি করবেন? আপনি যদি সেহরি খান তাহলে সেই রোজা হবে কিনা, আসুন আমরা এই বিষয়টি জানবো। প্রিয় ভাই এবং প্রিয় বোনের আমার, হযরতে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে সেহরির টাইমে ফরজ গোসল থাকা অবস্থায় কেউ যদি সেহরি খায় তাহলে তার সেই সেহরিটা হয়ে যাবে এবং এটার দ্বারা যে রোজা রাখবে সেই রোজাও তার হয়ে যাবে, এতে করে কোনো সমস্যা হবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনের আমার, এই জন্য আপনি যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে ওই অবস্থায় আপনি সেহরি খেতে পারবেন এবং আপনার রোজাও হয়ে যাবে, আপনার সেহরি তোর ফজিলত আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় পবিত্র অবস্থায় থাকা এবং পবিত্র অবস্থায় আপনারা সেহরি এবং ইফতার খাবেন। আপনি যদি একান্ত না পারেন তখন গিয়ে আপনি এই কাজটি করবেন। দেখা যায় স্বামী স্ত্রী যখন রাত্রিবেলা সময় কাটাবে সাথে সাথে আপনার গোসল করে ফেলবেন, অথবা কোনো যুবক যদি রাতে নাইট মেয়ার হয় আপনি সাথে সাথে গোসল করে নেবেন। অনেকে দেখা যায় সেহরির বসায় বসে থাকে, যে সেহরির টাইম যখন হবে তখন উঠে গোসল করে নেবে, আপনি সাথে সাথে গোসল করে নেবেন, অপেক্ষা করবেন না, অন্যথায় আপনি এই সেহরির মতো একটা ফজিলতপূর্ণ খাবার আপনার নাবাক অবস্থায় খেতে হবে। এই জন্য আপনি সাথে সাথে আপনার গোসল করে নেবেন, এটাই সব থেকে উত্তম হবে। অথবা সেহরির টাইমে যদি ওঠে, যদি সময় থাকে তাহলে আপনি আগে গোসল করে নেবেন। যদি একান্ত দেখা যায় সময় পার হয়ে যাবে, যদি এই ধরনের পরিস্থিতি হয় তখন গিয়ে আপনারা দমত অবস্থায় আপনারা খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের প্রত্যেকটি বিধান সঠিকভাবে বুঝে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক এবং রমজানের প্রত্যেকটি রোজা সঠিক নিয়মে পালন করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।